বিশ্বের বৃহত্তম তেলের ভান্ডার ভেনেজুয়েলাতে রয়েছে। সম্প্রতি আমেরিকা এই ভেনেজুয়েলাতে হামলা চালিয়ে তাদের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে আমেরিকায় তুলে নিয়ে এসেছিল। এবার তাদের তেল নিয়ে বিশ্বে এক সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে। ভেনেজুয়েলার বিশাল তেলের ভান্ডারের উপর নিয়ন্ত্রণ কার্যত নিয়ে ফেলেছে আমেরিকা। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন ভেনেজুয়েলার তেল এবার থেকে তারাই বেচবেন। তাহলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে আমেরিকায় তুলে নিয়ে আসার পেছনে কি এই তেলের নিয়ন্ত্রণই কাজ করছে? ভেনেজুয়েলা কিন্তু প্রথম থেকেই বলে আসছে তাদের বিরুদ্ধে মাদক পাচার এবং অভিবাসী ঢোকানোর যে অভিযোগ আনা হয়েছে তা ঠিক নয়। আসলে আমেরিকার নজর তাদের তেলের উপর। আর আমেরিকা ভেনেজুয়েলার তেলের উপর নিয়ন্ত্রণ নেয় ক্ষুব্ধ চীন এবং রাশিয়া। বিশেষত চীন বেশি ক্ষুব্ধ এই কারণে যে তারাই এতদিন ভেনেজুয়েলা থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করত। এবার সেই তেল কিনতে তাদের আমেরিকার দ্বারস্থ হতে হবে, যেটা বেজিং মেনে নিতে পারছে না। তারা অভিযোগ করেছে আমেরিকা কার্যত ভেনেজুয়েলার উপর দখলদারির চেষ্টা করছে এবং এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সমান। ভবিষ্যতে এই তেল নিয়ে আমেরিকার সঙ্গে চীন, রাশিয়া এবং অন্যান্য দেশের সংঘাত গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের বক্তব্য, ভেনেজুয়েলাতে তেল উত্তোলনের জন্য তারা প্রচুর অর্থ বিনিয়োগ করেছে। হঠাৎ আমেরিকার দখলদারি তারা মেনে নেবে কেন? কিন্তু আমেরিকা পরিষ্কার জানিয়ে দিয়েছে এই তেলের নিয়ন্ত্রণ তারা কিছুতেই ছাড়বে না। তাদের বক্তব্য, ভেনেজুয়েলাতে তেল উত্তোলনের জন্য তারা আরও অর্থ বিনিয়োগ করবে।